আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার আমার চ্যানেলে স্বাগতম। তো এই হাফ বডিটি আমি 3 পর্বে করেছি। প্রথম পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে মাপ অনুযায়ী আপনারা যে কোনো বাচ্চাদের গলার মাপ নিয়ে এই হাফ বডিটি বানিয়ে নিতে পারবেন, সেটা আপনাদের মেজারমেন্ট দিয়ে আমি বুঝিয়ে দিয়েছি। তো এই পর্বে আমি এই হাফ বডিটি বানিয়ে দেখাবো আপনাদেরকে। তো চলুন দেখুন, প্রথম পর্বে কিন্তু আমি এই চারকোনা শেপটা করে আপনাদেরকে দেখিয়েছিলাম। এখন আপনাদেরকে আমি এর পরের রাউন্ডের কাজটা করে দেখাবো। তো পরের রাউন্ডের কাজটা করে নেওয়ার জন্য এখানে আমি প্রথমে 3টা চেইন করে নিলাম। চেইন করে নিয়ে তারপরে কাজটিকে আমি ঘুরিয়ে নিলাম। এরপরে দেখুন সেম গ্যাপে আমি কাজটিকে না করে পরের চেইনের গ্যাপে আমি একটি ডাবল ক্রোচেট করে নিলাম। এখন দেখুন তারপরের চেনের গ্যাপও কিন্তু আমি একটি ডাবল ক্রোচেট করে নেব। এখন দেখুন এখানে আমি একটি চেন করে নেব। তো চেন করে নিয়ে আমি এখানে একটি ডিজাইনের মতো শেপ করে নেব। দেখুন প্রথমে একটি চেন করে নিলাম। তো এরপরে আমি দেখুন 1 2 3 এই 3 নাম্বার চেনের গ্যাপে আমি 3টি ডাবল ক্রোচেট করে নেব। 1 2 3 3টি ডাবল ক্রোচেট করে নেওয়ার পরে আমি এখন আবার একটি চেন করে নিলাম। তো আবার একটি চেন করে নিয়ে আমি আবার 2টি চেনের গ্যাপ বাদ দিয়ে আবার এই 3 নাম্বার চেনের গ্যাপে কিন্তু আমি আবার 3টি ডাবল ক্রোচেট করে নেব। 1 2 3 এখন এখন আমি আবার একটি চেন করে নেব। তো এরপরে আবার আমি 3 নাম্বার চেনের গ্যাপে আবার 3টি ডাবল ক্রোচেট করে নেব। 1 2 3 তো আমি আবার একটি চেন করে নিলাম। তারপরে আবার 3 নাম্বার চেনের গ্যাপে আবার 3টি ডাবল ক্রোচেট করে নেব। দেখুন 1 2 3 দেখুন আমার ডিজাইনটি এরকম হয়েছে। তো এরপরে একটি চেন করে কর্নারের কাজটি করে নেব। তো এখন দেখুন আমি 3টি ডাবল ক্রোচেট বাদ দিয়ে কর্নারে যে একটি চেন করে নিয়েছিলাম সেই চেনের গ্যাপের মধ্যে আমি এখন 3টি ডাবল ক্রোচেট করে নেব। 1 2 3 এখন আমি 2টি চেন করে নেব। 1 2 2টি চেন করে নিয়ে আমি সেম গ্যাপে আবার 3টি ডাবল ক্রোচেট করে নেব। 1 2 3 দেখুন এখানে কিন্তু আমার প্রথম কর্নারের শেপটা চলে এসেছে। এখন আমি দেখুন এখানে হাতার মধ্যে যে ডিজাইনটা আছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা, সেই ডিজাইনটি কিন্তু আমি এখন করে নেব। তো এর জন্য আমি 5টি চেনের গ্যাপ বাদ দিয়ে 6 নাম্বার যে গ্যাপটি আছে সেখানে আমি 3টি ডাবল ক্রোচেট করে নেব। 1 2 3 এখন আবার আমি 2টি চেন করে নিলাম। তো 2টি চেন করে নিয়ে আমি সেম গ্যাপে আবার 3টি ডাবল ক্রোচেট করে নেব। 1 2 3 তো দেখুন ডিজাইনটি কিন্তু আমার এরকম হয়েছে। তো এরপরে কিন্তু আমি আবার কোনো চেইন না নিয়ে সরাসরি 5টি চেনের গ্যাপ বাদ দিয়ে এখন 6 নাম্বার চেনের গ্যাপে আবার একইভাবে কিন্তু আমি 3টি ডাবল ক্রোচেট করে নেব। 1 2 3 এরপরে আবার 2টি চেন করে নিলাম। তো সেম গ্যাপে আবার আমি 3টি ডাবল ক্রোচেট করে নেব। 1 2
3। তো এরপরে আমি আবার 5টি চেনের গ্যাপ বাদ দিয়ে 6 নাম্বার যেই গ্যাপটি আছে সেখানে আমি আবার 3টি ডাবল ক্রোচেট করে নেব। 1 2 3। আবার 2টি চেন করে নিলাম। তো সেম গ্যাপে আবার আমি 3টি ডাবল ক্রোচেট করে নেব। 1 2 3। তো দেখুন আমার হাতার প্রথম যে ডিজাইনটি আমি করে নিয়েছি সেটা অনেকটা এরকম হয়েছে। তো এইভাবে করে কিন্তু আমি এর দ্বিতীয় কর্নার পর্যন্ত এই কাজটা করে নেব। তো দেখুন কর্নার পর্যন্ত কিন্তু আমি এইভাবেই পুরো কাজটা করে নিয়েছি। 5টি চেনের গ্যাপ বাদ দিয়ে 6 নাম্বারে আমি 3টি ডাবল ক্রোচেট এবং মাঝখানে 2টি চেন করে আবার 3টি ডাবল ক্রোচেট করে নিয়েছি। তো প্রতিবারেই কিন্তু এভাবে করে আমি কাজটি করে নিয়েছি। এখন লাস্টের দিকে দেখুন আমি কিন্তু 6টি ডাবল ক্রোচেট বাদ দিয়ে যে কর্নারে একটি চেনের গ্যাপ আছে, আমি যে গ্যাপটি তৈরি করেছি কর্নারের শেপটা আনার জন্য সেখানে এখন আমি আবার 3টি ডাবল ক্রোচেট করে নেব। 1 2 3। এখন আমি আবার 2টি চেন করে নিলাম। তো 2টি চেন করে নেওয়ার পরে এখন এই কর্নারে আবার আমি 3টি ডাবল ক্রোচেট করে নেব। 1 2 3। দেখুন দ্বিতীয় রাউন্ডের 2 নাম্বার কর্নারটাও কিন্তু আমার এখানে তৈরি হয়ে গেছে। আর এখন আমি সামনের যে ডিজাইনটি আছে সেটা তৈরি করব। এখন আমি একটি চেন করে নেব দেখুন। তো একটি চেন করে নিয়ে আমি এখন 2টি চেনের ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরে আমি এখন 3 বার ডাবল ক্রোচেট করে নেব। 1 2 3। এরপরে আমি আবার একটি চেন করে নেব। তো একটি চেন করে নিয়ে আবার 2টি চেনের গ্যাপ বাদ দিয়ে আমি 3 নাম্বার চেনের গ্যাপে আবার 3টি ডাবল ক্রোচেট করে নেব। তো এখন আমি আবার একটি চেন করে নেব 1। তো এরপরে আমি আবার 3 নাম্বার চেনের গ্যাপে আবার 3টি ডাবল ক্রোচেট করে নেব। 1 2 3। তো এভাবে করেই কিন্তু সামনের ডিজাইনটা হবে। তো পেছনে এবং সামনের দিকে কিন্তু একই রকম ডিজাইনটা হবে। তো এইভাবে করে কিন্তু আমি এই রাউন্ডের 3য় কর্নার পর্যন্ত কাজটা করে তারপর আপনাদের দেখাচ্ছি। তো দেখুন আমি অফ ক্যামেরায় পুরোটা কাজ করে নিয়েছি। তো এরকম হয়েছে আমার কাজটি। এখন দেখুন আমি কর্নারের কাজটি করে নেওয়ার জন্য এখানে আবার একটি চেইন করে নিলাম। তো এরপরে 3টি ডাবল ক্রোচেটের ঘর বাদ দিয়ে আমি কর্নারের মধ্যে যে একটি চেইন করেছিলাম সেখানে আবার এখন আমি 3টি ডাবল ক্রোচেট করে নেব। 1 2 3। এরপর আমি 2টি চেইন করে নিলাম। তো সেম গ্যাপে এখন আমি আবার 3টি ডাবল ক্রোচেট করে নেব। 1 2 3। তো দেখুন দ্বিতীয় রাউন্ডের 3 নাম্বার কর্নারটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন তো এরপরে আমি আরেকটি হাতার ডিজাইনও একইভাবে করে নেব। তো এজন্য আমি আবার 5টি চেনের গ্যাপ বাদ দিয়ে আবার 6 নাম্বার করে 3টি ডাবল ক্রোচেট করে নেব। 1 2 3। তো আবার 2টি চেইন করে নেব। তারপরে সেম গ্যাপে আবার 3টি ডাবল ক্রোচেট করে নেব। 1 2 3।
3। আবার আমি 5টি চেনের গ্যাপ বাদ দিয়ে দেখুন 1 1 2 3 4 5 6 এই 6 নাম্বার গ্যাপের মধ্যে আমি আবার 3বার ডাবল ক্রোচেট করে নেব। 1 2 3। এখন দুইটি চেন করে নেব 1 2। তারপরে সেম গ্যাপে আবার 3টি ডাবল ক্রোচেট করে নেব। 1 2 3। তো একইভাবে কিন্তু আমি প্রথম যেই হাতার ডিজাইনটি করেছিলাম আরেকটি হাতার ডিজাইনও কিন্তু আমি একইভাবে করে নেব। তো দেখুন আমি পুরোটা করে নিয়েছি। তো আমি এখন লাস্টের যেই কর্নারটা আছে অর্থাৎ 4 নাম্বার কর্নারের কাজটা করে নেব। তো এজন্য আমি দেখুন আবার 6টি ডাবল ক্রোচেটের ঘর বাদ দিয়ে আমি যে একদম কর্নার গেপটা আছে সেখানে 3বার ডাবল ক্রোচেট করে নেব। 1 2 3। আবার আমি 2টি চেইন করে নিলাম। তো সেম গ্যাপে আবার 3টি ডাবল ক্রোচেট করে নেব। 1 2 3। তো দেখুন লাস্টের কর্নারের ডিজাইনটাও কিন্তু হয়ে গেছে আমার এই দ্বিতীয় রাউন্ডে। এখন আমি দেখুন আবার একটি চেইন করে নিলাম। তো চেইন করে নিয়ে আমি এখন 3 নাম্বার যেই গ্যাপটি আছে সেখানে 3বার ডাবল ক্রোচেট করে নেব। 1 2 3। আবার একটি চেইন করে নেব। তো আবার আমি 2টি ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরের মধ্যে আবার 3বার ডাবল ক্রোচেট করে নেব। 1 2 3। আবার একটি চেইন করে নিলাম। তো আবার আমি 2টি গ্যাপ বাদ দিয়ে 3 নাম্বার ঘরের মধ্যে কিন্তু আমি আবার 3বার ডাবল ক্রোচেট করে নেব। 1 2 3। আবার একটি চেইন করে নিয়ে একইভাবে আমি আবার 3 নাম্বার ঘরের মধ্যে 3বার ডাবল ক্রোচেট করে নেব। 1 2 3। তো এখন আমি আবার একটি চেইন করে নেব। তো এখন চেইন করে নিয়ে দেখুন আমি 2টি গ্যাপ বাদ দিয়ে আমি 3 নাম্বার ঘরের মধ্যে আবার একটি ডাবল ক্রোচেট করে নেব। তো এরপরে তারপরের যে গ্যাপটি আছে সেখানে একটি ডাবল ক্রোচেট করে নেব। তারপরের যে গ্যাপটি আছে সেখানেও কিন্তু আমি একটি ডাবল ক্রোচেট করে নেব। তো দেখুন পেছনের কাজটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পরের রাউন্ডের কাজটা করে নেব। তো পরের রাউন্ডের কাজটা করে নেওয়ার জন্য এখানে আমি আবার 3টি চেইন করে নিলাম। 3টি চেইন করে নিয়ে কাজটিকে ঘুরিয়ে নিয়ে দেখুন আমি এখানে আবার যে পরের ডাবল ক্রোচেটের ঘরটি আছে সেখানে আবার একটি ডাবল ক্রোচেট করে নিলাম। তারপরের গ্যাপের মধ্যেও কিন্তু আমি একটি ডাবল ক্রোচেট করে নিলাম। তো এখন দেখুন আমি 3টি চেইন করে নেওয়ার পরে আরও 2টি ডাবল ক্রোচেট করে নিয়েছি। এখন দেখুন যেই প্রথমে আমি চেইনের গ্যাপটি তৈরি করেছি সেই গ্যাপের মধ্যে আমি 3বার ডাবল ক্রোচেট করে নেব। 1 2
3। তো 3 বার ডাবল ক্রোচেট করে নিয়েছি। এখন আমি আবার একটি চেন করে নেব। একটি চেন করে নিয়ে পরের যে একটি চেইনের গ্যাপ আছে সেই গ্যাপের মধ্যে আবার আমি 3 বার ডাবল ক্রোচেট করে নেব। 1 2 3। আবার আমি একটি চেইন করে নেব। তারপরের যেই একটি চেইনের গ্যাপ আছে সেখানে আবার আমি 3 বার ডাবল ক্রোচেট করে নেব। 1 2 3। আবার একটি চেন করে নিয়ে তারপরের গ্যাপের মধ্যে একইভাবে আমি 3 বার ডাবল ক্রোচেট করে নেব। 1 2 3। আবারও আমি একটি চেন করে নিয়ে তারপরের গ্যাপের মধ্যে একইভাবে আমি আবার 3 বার ডাবল ক্রোচেট করে নেব। 1 2 3। তো 3টি ডাবল ক্রোচেট করে নেওয়ার পরে দেখুন এখানে আমি একটি চেন করে নিয়েছি। তো চেন করে নেওয়ার পরে কিন্তু এই কর্নারে আমি আবার 3 বার ডাবল ক্রোচেট করে নেব। 1 2 3। এখন আমি আবার 2টি চেন করে নেব। 1 2। 2টি চেন করে নেওয়ার পরে সেম গ্যাপে আবার 3 বার ডাবল ক্রোচেট করে নেব। 1 2 3। তো এখন আমি একটি চেন করে নেব। তো চেন করে নিয়ে যেই 2টি চেনের গ্যাপ আছে সেখানে আবার আমি 3 বার ডাবল ক্রোচেট করে নেব। 1 2 3। তারপরে আবার 2টি চেন করে নিয়ে সেম গ্যাপে আবার 3 বার ডাবল ক্রোচেট করে নেব। 1 2 3। তারপরে আবার একটি চেন করে নেব। এরপরে যে 2টি চেনের গ্যাপ আছে সেখানে কিন্তু আবার আমি 3টি ডাবল ক্রোচেট করে নেব। 1 2 3। আবার আমি 2টি চেন করে নেব। 1 2। তারপরে সেম গ্যাপে একইভাবে আমি আবার 3 বার ডাবল ক্রোচেট করে নেব। 1 2 3। তারপরে আবার আমি একটি চেন করে নেব। তো একইভাবে কিন্তু আমি আবার পরের যে 2টি চেনের গ্যাপ আছে সেখানেও কিন্তু একইভাবে কাজটা করে নেব। তো শুধুমাত্র মাঝখানে একটি করে চেইন হবে। তো এভাবে করে কিন্তু আমি এই 3য় রাউন্ডের হাতার ডিজাইনটাও করে নেব। তো এখন দেখুন আমি কর্নার পর্যন্ত কিন্তু এই কাজটা করে নিয়েছি। তো কর্নারের কাজটা করে আপনাদের দেখাচ্ছি। দেখুন কর্নারের মধ্যে যেই গ্যাপটা আছে সেখানে আমি আবার 3 বার ডাবল ক্রোচেট করে নিয়েছি। প্রথমে কিন্তু একটি চেইন করে নিয়েছি। তো দেখুন একটি ডাবল ক্রোচেট করে নিলাম। 1 2 3। এরপরে আমি আবার 2টি চেইন করে নেব। 1 2। তারপরে সেম গ্যাপে কিন্তু আমি আবার 3 বার ডাবল ক্রোচেট করে নেব। 1 2 3। তো এখন আমি আবার একটি চেইন করে নিলাম। তো একটি চেইন করে নিয়ে দেখুন আমি প্রথমেই যেই একটি চেইনের গ্যাপ আছে সেখানে আবার 3 বার ডাবল ক্রোচেট করে নেব। 1 2 3। আবার আমি একটি চেইন করে নেব। তারপরে যে একটি চেইনের গ্যাপ আছে সেখানে আবার 3 বার ডাবল ক্রোচেট করে নেব। 1 2 3। তো সামনের ডিজাইনটা কিন্তু একই রকম হবে, অর্থাৎ একই পদ্ধতিতে কিন্তু সামনের ডিজাইনটি হবে। তো সামনের ডিজাইনটি আমি করে নিয়েছি। তারপরে কর্নারের কাজটা আপনাদের করে দেখাচ্ছি। তো একটি চেইন করে নিলাম। তো
তো কর্নারের মধ্যে আবার একইভাবে কিন্তু আমি 3টি ডাবল ক্রোচেট করে নেব। 1 2 3, আবার 2টি চেন করে নেব। 1 2, তারপরে আবার সেম গ্যাপে আবার 3বার ডাবল ক্রোচেট করে নেব। 1 2 3। এখন আমি একটি চেন করে নেব। তো একটি চেন করে নিয়ে কিন্তু আমি আরেক পাশের হাতার ডিজাইনটাও করে নেব। দেখুন, প্রথমে আমি যেইভাবে করেছি ঠিক সেইভাবেই কিন্তু এই পাশের হাতার ডিজাইনটাও হবে। তো এই 2টি চেনের গ্যাপে আমি আবার 3বার ডাবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2 3, আবার 2টি চেন করে নেব। 1 2, তারপর সেম গ্যাপে আবার 3বার ডাবল ক্রোচেট করে নেব। 1 2 3। তো এই পাশের হাতার ডিজাইনটার মতো কিন্তু আমি এই হাতার ডিজাইনটাও করে নেব। তো এই একইভাবে কিন্তু আমি এই পাশেরটার মতো এই পাশের হাতাটাও ডিজাইনটাও করে নেব। তো অফ ক্যামেরায় আমি পুরোটা করে তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমি কিন্তু কর্নার পর্যন্ত করে পেছনের পাশটাও কিন্তু একইভাবে করে নিয়েছি। তো পেছনের ডিজাইন এবং সামনের ডিজাইনটা কিন্তু একই। তো আমি এটা কিন্তু করে নিয়েছি আপনাদের। এখন লাস্টের দিকে কিছু অংশ দেখিয়ে দিচ্ছি 3 নাম্বার রাউন্ডে। তো দেখুন, আমি কিন্তু এই লাস্টে যেই চেনের গ্যাপ আছে একটি, সেখানে আবার 3বার ডাবল ক্রোচেট করে নেব। তারপরে কিন্তু প্রতিটা ডাবল ক্রোচেটের উপরে একটি করে ডাবল ক্রোচেট আমি করে নেব। তো লাস্টের দিকে কিন্তু যেই 3টি চেইন আছে সেই 3 নাম্বার চেনের মাথায় আমি একটি ডাবল ক্রোচেট করে নেব। তো এতে করে কিন্তু বাটন প্লেটের যেই অংশটা সেটা কিন্তু সোজা হবে, সমান হবে, আঁকাবাঁকা হবে না। তো এর পরের রাউন্ডের কাজটা করে নেওয়ার জন্য আমি আবার 3টি চেইন করে নিয়েছি। তো 3টি চেইন করে নিয়ে কিন্তু আমি আবার যে পরের যে চেনের গ্যাপটি আছে সেখানে একটি ডাবল ক্রোচেট করে নিলাম। তারপরে চেনের গ্যাপেও একটি ডাবল ক্রোচেট করে নেব। তো এখন আমি আবার একটি চেইন করে নেব। দেখুন, তো একটি চেইন করে নিয়ে আমি এই একটি চেইনের গ্যাপের মধ্যে আবার 3বার ডাবল ক্রোচেট করে নেব। 1 2 3, আবার একটি চেইন করে নিয়ে তারপরের চেইনের গ্যাপের মধ্যে আমি আবার 3বার ডাবল ক্রোচেট করে নেব। তো একইভাবে কিন্তু আমি এই চতুর্থ রাউন্ডের এই পিছনের ডিজাইনটাও করে নেব। তো পেছনের ডিজাইনটা কিন্তু একইভাবে হবে প্রতিবার। এখন কর্নারের মধ্যেও আমি আপনাদের একটু কাজ করে দেখাচ্ছি। কর্নারেও কিন্তু প্রতিবারই একই রকম কাজ হবে, অর্থাৎ প্রতিটি কর্নারের মধ্যেই কিন্তু আমি একই রকমভাবে 3টি ডাবল ক্রোচেট, মাঝখানে 2টি চেন এবং আবার 3টি ডাবল ক্রোচেট করে নেব। তো সেমভাবে কিন্তু আমি এই চতুর্থ রাউন্ডের প্রথম কর্নারটিও করে নিলাম। এরপরে আমি হাতার ডিজাইনটি করে নেওয়ার জন্য দেখুন এখানে 2টি চেন করে নিলাম। তো 2টি চেন করে নিয়ে আমি এই যেই 6টি চেন ডাবল ক্রোচেটের মাঝখানে 2টি চেনের গ্যাপ আছে, সেই 2টি চেনের গ্যাপের মধ্যে আবার আমি 3টি ডাবল ক্রোচেট এবং মাঝখানে 2টি চেন এবং আবার 3টি ডাবল ক্রোচেট করে নেব। তো আমি 3টি ডাবল ক্রোচেট করে নিয়েছি। এখন আমি আবার 2টি চেন করে নেব। 1 2, 2টি চেন করে নেওয়ার পরে আমি পরের যে 2টি চেনের গ্যাপ আছে দেখুন, সেই 2টি চেনের গ্যাপের মধ্যে আবার 3টি ডাবল ক্রোচেট করে নেব। 1 2 3, এখন 2টি চেন করে নেব। 1 2, তো 2টি চেন করে নিয়ে সেম গ্যাপে আবার আমি 3টি ডাবল ক্রোচেট করে নেব। 1 2 3, আবার আমি 2টি চেন করে নেব। 1 2,
তো এভাবেই করে কিন্তু আবার আমার এখানে চতুর্থ রাউন্ডের হাতার ডিজাইনটি হবে। তো এখানে আমি এই হাতাটা কর্নার পর্যন্ত করে আপনাদের দেখাবো, আর মাঝখানের এই ডিজাইনটি কিন্তু একই রকম থাকবে। তো দেখুন আমি কর্নার পর্যন্ত হাতার ডিজাইনটা করে নিয়েছি। এখন আমি আবার দুইটি চেন করে নিয়ে এই দ্বিতীয় কর্নারের কাজটা করে নেব। তো দ্বিতীয় কর্নারের কাজটি করে নেওয়ার জন্য আমি কিন্তু সেমভাবে আবার 3টি ডাবল ক্রোচেট করে নেব। তো 3টি ডাবল ক্রোচেট করে আবার 2টি চেন করলাম। তারপরে সেম গ্যাপেই কিন্তু আমি আবার 3টি ডাবল ক্রোচেট করে নিলাম। অর্থাৎ প্রতিবারেই কিন্তু দেখুন এখানে আমার প্রতিবারেই কিন্তু আমি কর্নারের কাজটা একই রকমভাবে করে নিচ্ছি। তো খুবই সহজ এই ডিজাইনটি, যে কেউ কিন্তু একটু চেষ্টা করলেই পারবেন। তো এখন আমি মাঝখানে সামনের যে ডিজাইনটা আছে সেখানে আমি এই ডিজাইনটা করে নেব। তো একটি চেন করে নিয়ে যেই চেনের গ্যাপটি আছে সেখানে আবার 3টি ডাবল ক্রোচেট করে নিচ্ছি। তো এটাও কিন্তু প্রতিবার একই রকম হবে। তো সামনের এবং পেছনের ডিজাইনটা একই হবে, আর এই পাশের হাতাটার মতো কিন্তু এই পাশের হাতার ডিজাইনটাও হবে। তো অফ ক্যামেরায় কিন্তু আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে তারপর আপনাদের দেখাচ্ছি। তো চতুর্থ রাউন্ডের কাজটা কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি পুরোটা। তো এখন পঞ্চম রাউন্ডের কাজও কিন্তু আমি কিছুটা করে নিয়েছি পেছনের দিকে, যেহেতু একই রকম ডিজাইন। তো আমি এখন আপনাদের কর্নারের এবং হাতার কাজটা করে দেখিয়ে দিচ্ছি পঞ্চম রাউন্ডের। তো কর্নারের ক্ষেত্রেও কিন্তু একই ডিজাইনটা হবে প্রতিবার, 3টি ডাবল ক্রোচেট এবং মাঝখানে 2টি চেন। এখন আবার সেম গ্যাপে 3টি ডাবল ক্রোচেট। তো আমি এইভাবে করে এই পঞ্চম রাউন্ডের প্রথম কর্নারটাও তৈরি করে নিলাম। তো এখন দেখুন পঞ্চম রাউন্ডে আমি হাতার ডিজাইনটা করব। তো এক্ষেত্রে দেখুন আমি এখানে 3টি চেন করে নেব। এখন 3টি চেন করে নিয়ে আমি যে 2টি চেনের গ্যাপ আছে সেই 2টি চেনের গ্যাপের মধ্যে আবার 3টি ডাবল ক্রোচেট করে নেব। 1 2 3, আবার 2টি চেন করে নেব 1 2। তো সেম গ্যাপে আবার আমি 3টি ডাবল ক্রোচেট করে নেব। তো এখন আমি আবার 3টি চেন করে নেব 1 2 3। 3টি চেন করে নিয়ে আমি আবার পরে যে ডাবল ক্রোচেটের মাঝখানে 2টি চেন আছে সেই গ্যাপের মধ্যে আবার 3টি ডাবল ক্রোচেট করে নেব 1 2 3। আবার 2টি চেন করে নেব। তো 2টি চেন করে নিয়ে সেম গ্যাপে আবার 3টি ডাবল ক্রোচেট করে নেব 1 2 3। এরপর আমি আবার 3টি চেন করে নেব। তো 3টি চেন করে নিয়ে আবার আমি পরের 2টি চেনের গ্যাপে আবার 3টি ডাবল ক্রোচেট করে নেব 1 2 3। আবার 2টি চেন করে নিয়ে আমি আবার সেম গ্যাপে 3টি ডাবল ক্রোচেট করে নেব 1 2 3। তো দেখুন পঞ্চম রাউন্ডের হাতার ডিজাইনটা আমার এরকম হবে। তো এই ডিজাইনটা আমি কর্নার পর্যন্ত করে তারপরে আবার কর্নারের কাজটা করে দেখাচ্ছি। তো কর্নারের কাজটা করে নেওয়ার সময় আমি আবারও 3টি চেন করে নিলাম। তো 3টি চেন করে নিয়ে দেখুন একইভাবে আমি কর্নারে আবার 3টি ডাবল ক্রোচেট করে নিচ্ছি 1 2 3। আবার 2টি চেন করে নেব 1 2। তো সেম গ্যাপে আবার 3টি ডাবল ক্রোচেট করে নেব 1 2 3। দেখুন পঞ্চম রাউন্ডের দ্বিতীয় কর্নারটিও আমি তৈরি করে নিয়েছি। এখন আবার একটি চেন করে আমি পরের যেই চেনের গ্যাপটি আছে সেখানে আবার 3টি ডাবল ক্রোচেট করে নেব সামনের যে ডিজাইনটি আছে সেই ডিজাইনটি করে নেওয়ার জন্য। তো 3টি ডাবল ক্রোচেট আমি করে নিয়েছি। আবার একটি চেন করে পরের যে চেনের গ্যাপটি আছে সেখানেও কিন্তু আমি 3টি ডাবল ক্রোচেট করে নেব 1
2 3। তো 5 নাম্বার রাউন্ডের এই পাশের হাতার ডিজাইনটা আমি যেভাবে করেছি সেমভাবে কিন্তু আমি এই পাশের হাতার ডিজাইনটাও করে নেব। তো অর্থাৎ এই পাশে আমি 5 নাম্বার রাউন্ডে যে 3টি চেইন দিয়ে হাতার ডিজাইনটি করেছিলাম, তো এই পাশেও কিন্তু আমি মাঝখানে 3টি চেইন দিয়ে করে নেব। আর সামনে এবং পেছনে কিন্তু প্রতিবারই একই রকম ডিজাইন হবে। তো অফ ক্যামেরায় কিন্তু আমি এই রাউন্ডটা পুরো কমপ্লিট করে তারপরে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন অফ ক্যামেরায় কিন্তু আমি এই 5 নাম্বার রাউন্ডেও কমপ্লিট করে নিয়েছি। তো এখন আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখুন সামনের দিকে যেই ডিজাইনটা আমি করে নিয়েছি পেছনের দিকে কিন্তু একই রকম ডিজাইনটা হবে। আর হাতার ডিজাইনটা আপনাদের একটু আমি বুঝিয়ে দিচ্ছি। দেখুন আমি যেই দ্বিতীয় রাউন্ডে হাতার ফুলের ডিজাইনটা করেছি সেখানে কিন্তু প্রথমে কোনো চেইন নেইনি, তারপরে কিন্তু একটি চেইন নিয়েছি। তো তারপরে কিন্তু আমি 2টি চেন নিয়েছি, এরপরে 3টি চেন। তো এরপরে আপনারা যতটা রাউন্ড করে নিতে চান, অর্থাৎ হাতাটা যত বেশি লং করতে চান, অর্থাৎ বডি অনুযায়ী কিন্তু আপনার হাতাটা বড় হবে। তো সেই অনুযায়ী কিন্তু আপনারা এই মাঝখানের চেনটা করে নেবেন। তো আমি কিন্তু এখানে 7টি রাউন্ড করে নিয়েছি মোট। তো আমি এখানে আপনাদের 4টি রাউন্ড করে দেখিয়েছি ফুলের রাউন্ড। তা আরও 3টি রাউন্ড অফ ক্যামেরায় করে তারপরে আপনাদের কাছে ফিরে আসছি। দেখুন আমি আরও 3টি রাউন্ড অফ ক্যামেরায় করে নিয়েছি। তো এখানে আমার মোট ডিজাইনের যে রাউন্ডটা আছে সেটা 7টি রাউন্ড হয়েছে। তো আমি আপনাদের আরও একবার বুঝিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমে একটি চেন, 2টি, 3টি, 4টি। তো এভাবে করে যদি আপনারা আরও বেশি রাউন্ড নিতে চান, অর্থাৎ বডির মাপটা যদি আরও বাড়িয়ে নিতে চান, তাহলে কিন্তু এই চেনের গড়গুলোই বাড়িয়ে নিতে হবে। আর ফুল আর সামনে পেছনের ডিজাইন কিন্তু একই রকম থাকবে, শুধু চেইনের পরিমাণটা বাড়িয়ে নিলেই কিন্তু হবে। তো খুবই সহজ কিন্তু এই হাফ বডিটির ডিজাইনটি করা। তো আপনাদেরকে আমি মেপে দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু এই হাফ বডিটি 8.5 ইঞ্চি পরিমাণ হয়েছে। তো আমি যেহেতু 10 ইঞ্চি পরিমাণ করব, তো আরও একটি রাউন্ড আমি বাড়িয়ে করে নেব। তো জয়েনিং করার পরে কিন্তু 1/2 ইঞ্চি পরিমাণ আরও বেড়ে যাবে। তো এই হাফ বডির জয়েনিং এবং পরবর্তী কাজ আপনারা পার্ট 3-তে পেয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।